যাচ্ছি তোমাদের ওখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা কিন্তু আমি আরো ডাইরেক্ট দেখাচ্ছি। দেখো এইভাবে রসগুলো এখান দিয়ে এসে এই হাঁড়ির মধ্যে কিন্তু এই যে জড়ো হয়েছে রস, দেখতে পাচ্ছ? এই গাছগুলো যেহেতু একটু ছোট আছে যার জন্য তোমাদের আমার দেখাতে সুবিধা হচ্ছে। তো তোমাদেরকে তো আমি এখানে খেজুরের রস দেখাচ্ছি, প্লাস জায়গাটার একটু ভিউটা দেখো, তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই আমি। দাদা এখন সব, তুমি রস নামাবে তো এখন? এ দাদা এখন সব রস নামাবে, গাছ এখন গাছ থেকে নামাবে হাঁড়ি, তাই তো? হ্যাঁ দেখো এই হাঁড়িতে রস হয়ে গেছে, এবার এই রসটা নামাবে দাদারা গাছ। আর এগুলো বাকি আছে, এগুলো এখন খুলছো? না বাকি নাই, সকালে খোলা হয়েছিল। ও এখন সকাল থেকে এই পর্যন্ত রস হয়ে গেছে? বাবা অনেকটা রস হয়েছে তো। এখন এই দাদাদের সাথে যাচ্ছি, যেখানে রস হচ্ছে সেইখানে রস ঢালবে। দেখেছো দাদারা কিভাবে নিয়ে যায়? দেখো এই যে নলেন গুড় করে সবাই, এই হচ্ছে অরিজিনাল জেনুইন নলেন গুড়। তো দেখো এই কিন্তু গুড় তৈরি হয়ে গেল, রেডি হচ্ছে এখন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি, একটুখানি শীতকাল পড়েছে, শীতকালে খেজুরের রস তোমাদেরকে দেখাবো। আর খেজুরের রস এখানে প্রায় 500 গাছ রয়েছে। আমি আগের বারও দেখিয়েছিলাম আমাদের লোকালে, এটা একটু দূরে। এরা মুর্শিদাবাদ, দেবগ্রাম এইসব সাইড থেকে এরা আসে এখানে, এবং কিছু জায়গায় গাছ লিজ নেয়। লিজ নিয়ে তারা এখানে রস করে, খেজুরের রসের বিভিন্ন নলেন গুড়, পাটালি এবং রসও বিক্রি করে এরা। তো সেই রসই এরা বিক্রি করবে। আর এরা কিভাবে কি করছে, এদের জীবনযাত্রা কেমন তার উপরে, এবং গুড়ের কোয়ালিটি কেমন, টোটালটাই তোমাদেরকে আমি দেখাবো। তো সেই জন্য আমি এসছি, সঙ্গে থাকো। দাদা এখানে তোমরা রস কাটতো মানে কি প্রত্যেক বছরই আসো নাকি এখানেই বাড়ি তোমার? না, আমার বাড়ি দেবগ্রাম, আমি এখানে প্রত্যেক বছরই আসি। ও লিজ দাও তোমরা? হ্যাঁ লিজ। এটা কি সরকারি জায়গা নাকি? হ্যাঁ সরকারি জায়গা। ও ওটা লিজ দিয়েছে তোমাদের? লিজ দিয়েছে। কতগুলো গাছ আছে মোটামুটি? মোটামুটি 500 গাছ আছে। আচ্ছা, কত করে নেয় মোটামুটি লিজে সরকার থেকে? ও 300 টাকা রোজ, মানে পিস গাছ এক একটা? হ্যাঁ সারা বছর, মানে ওই যে কদিন রস হবে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এইভাবে তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এই মাঠে প্রায় এখানে 500-র উপরে খেজুর গাছ আছে। তোমাদেরকে আমি জায়গাটা একটু দেখাই, কতটা দেখাতে পারছি জানি না। এখানে 500-র উপরে প্রায় খেজুর গাছ আছে। এই সব খেজুর গাছে এখন এরা এখান থেকে রস কাটবে, রস নামাবে। তো তার আগে আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখাবো এই মাঠ। তো দেখো এইভাবে এখানে লাইন বাই লাইন হাঁড়িগুলোকে শুকানোর পরে, মানে রস নামানোর পরে হাঁড়িগুলোকে এখানে লাইন বাই লাইন দিয়ে দেয়। লাইন বাই লাইন দিয়ে দেওয়ার পরে এবার এখানে বিচালি দিয়ে আগুনটা ধরিয়ে দেয়, একটু স্মোকি ফ্লেভার আসে। আর এই ধোঁয়াটাতে ভেতরে যত জার্ম বা কিছু থাকে সেটা এখান থেকে চলে যায়। তোমাদেরকে আমি দেখাতে পারছি কিনা জানি না ভালো মতো। দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে সেই খেজুর গাছ। এই দেখো এই খেজুর গাছের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে কিন্তু এরকমভাবে সুন্দর ডিজাইন করে কেটে এটা ছিপা মতো দেওয়া থাকে। এর মধ্যে দিয়ে এইভাবে হাঁড়ির মধ্যে কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি, এই হাঁড়ির মধ্যে কিন্তু এইভাবে ফোঁটা ফোঁটা করে রস জড়ো হয়। এই যে দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা করে এখান দিয়ে কিন্তু এই যে রসটা ভেতরে হাঁড়ির মধ্যে গিয়ে জড়ো হচ্ছে। এই হাঁড়ি নামাটাও তোমাদেরকে দেখাবো। আর হাঁড়িগুলোকে এটা কি বাঁধছো? গাছে ঝোলাবে বলে? গাছে ঝোলানোর জন্য, মানে এখানে আগুনে পোড়ানোর পরে এবার হাঁড়িগুলোকে রেডি করছে যে গাছে ঝোলানোর জন্য, তাই তো? আচ্ছা, একটা হাঁড়ি ভর্তি হতে কতক্ষণ টাইম লাগে দাদা? সকাল হয়ে যাবে। এটা কালকে সকালে নামবে তাই তো? হ্যাঁ কাল সকালে। আর যেটাই একটু পরে নামবে বলছো সেটা কখন ঝোলানো হয়েছিল? এটা ভোরে। ওটা ভোরবেলা ঝোলানো হয়েছিল? ওগুলা পেরিয়ে, এইগুলা পেরিয়ে না, ওগুলা ঝোলানো হয়। আচ্ছা, সেগুলো ভোরবেলা 3টে নাগাদ পারো মনে হয় না? হ্যাঁ 3টে। তো তোমরা কজন এসছো ওখান থেকে? আমরা এসেছি 6 জন। আচ্ছা, তোমাদের বাড়ি কি পলাশী নাকি মুর্শিদাবাদে? দেবগ্রাম। হ্যাঁ দেবগ্রাম থেকে এসছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
তা তোমাদের গুড় বিক্রি হচ্ছে ভালো মোটামুটি? হ্যাঁ ভালো বিক্রি হয়। আচ্ছা, কি কি গুড় বানাচ্ছো দাদা? এখানে ঝোল মাল হয়, পাটালি হয়। মানে খেজুরি গুড়, ঝোলা গুড় যেটা আর কি, ওটা ঝোলা গুড় হয়, পাটালি হয়, দানা মাল হয়। দানাটা হয়। আর এই নলেন গুড় বলছে যেটা, ওই ললেনটাই হচ্ছে ঝোলা গুড়। ঝোলা গুড়। আচ্ছা আচ্ছা, ওইটাই করছো তাই তো? সবকটাই করছো? হ্যাঁ হ্যাঁ, সব গুড়ই করা হয়। কত করে নিচ্ছ কেজি? 200 টাকা, 150 টাকা, 300 টাকা আছে একটা পাটালি। বেঁধে তারপরে গাছে ওঠো? দড়ি বেঁধে গাছে উঠতে হয়। আর তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মোস্তফা মল্লিক। আচ্ছা, তোমাদের ওইখানেই বাড়ি, সব দেবগ্রামেই বাড়ি? হ্যাঁ, দেবগ্রামে বাড়ি সবার। ও এখন এই গাছটা কাটবে তাই তো? হ্যাঁ, এই গাছটা কাটবো। ওইটার এই পাশে হয়ে গেছে, এবার এই সাইডে কাটবে তাই তো? হ্যাঁ। তো দেখো, একটা ছোট গাছই দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে দাদা উপরে উঠছে, উঠে কাটবে গাছটা। ও এইটা দিয়ে রস আসে তাই তো? এটাতে রস আছে। এই সাইডগুলো কেটে পরিষ্কার করতে হয়। তোমরা দেখো কিভাবে, দেখো এখান থেকে কিন্তু রস অলরেডি পড়ছে গাছের থেকে শীতকালে। এই দাদা কাটছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। এখানটা সুন্দর করে দেখো, কি সুন্দর করে ডিজাইন করা। আমাদের পক্ষে এরকম কাটা সম্ভব না, এরকম করে কাটছে পুরো। এবার এই একটা সাইড হয়ে গেল, এবার এই সাইডটা কাটছে দেখো। এটা হচ্ছে ওই মানে রসের জন্য লাইন করে দিচ্ছে? লাইন করে দিচ্ছে এটা, যাতে তোমার মানে রসটা একদম ডাইরেক্ট ওখানে আসে। হ্যাঁ। ওই রসের গাদ জমে ওই জায়গাটা ওরকম হয়ে গেছে এগুলো। দেখো তোমাদের দেখাতে পারছি কি না, এখন রসটা কিন্তু দেওয়ার সাথে সাথেই একদম এই চিপার মধ্যে দিয়ে চলে আসছে। এই দেখো অলরেডি রস, দেখো তোমাদেরকে দেখা, অলরেডি কিন্তু রস পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার এখানে দাদা হাঁড়িটা এবার বসিয়ে দিল। এই হাঁড়িটাকে সেট করে বসিয়ে দিলে সুন্দর করে, এবার রস পড়া শুরু হয়ে যাবে অলরেডি। দেখো এই দাদা কিন্তু আবার উঠে গেল এদিকে আরেকটা বড় গাছে। এটাও তোমাদের আশা করি ভালো করে দেখাতে পারবো এই গাছটা, কারণ এই গাছটা কিন্তু এই যে সুন্দর করে কাটছে দেখো। আর এই দাদাদের ফোন নাম্বার আর আমি লোকেশন আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এসে ডাইরেক্টলি এখান থেকে পারচেস করতে পারবে। এই গাছগুলোতে এত সুন্দর রস হয়েছে, মানে কাটার সাথে সাথেই রস পড়ছে। হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি স্লো করে গাছের রস, বুঝলে দাদা? এটা দেখছি কিন্তু ফাস্ট পড়ছে দেখলাম। আর ওই দাদা আমাকে বলছিল তোমরা নাকি প্রায় এখানে 500-র উপরে গাছ নিয়ে চলি যে, প্রত্যেকদিন 500 গাছে ওঠা মানে তো বিশাল। 500 গাছে প্রতিদিন কাটা হয় না তো? প্রতিদিন হয় না? না, একটা গাছ 5 দিন পর পর কাটা হয়। ও একটা গাছ 5 দিন পর পর তাই তো? মানে আজকে যেগুলো কাটছে এবার আবার 5 দিন পরে? 5 দিন পর আবার কাটে। থেকে স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়েই কিন্তু এইখানে তোমাদের আসতে হবে, এসে এই বাগানের থেকে সব খেজুরের রস করে। আর ওরা এই জায়গাটা একটা ওদের আস্তানা বানিয়েছে, এখানে ওরা 5 বছর ধরে আসছে। এইখানেই কিন্তু ওরা খেজুরের রস টসগুলো সব জাল দেয়। তা আমি এখন সেখানে যাচ্ছি, আরও অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকো। এ দেখো আরেক দাদার সাথে কথা। দাদা তুমিও তো এখন যাবে গাছে উঠবে? হ্যাঁ, গাছে। তোমাদের বাড়ি কি সব দেবগ্রামে? সব একই জায়গায়। সবই একই জায়গায়। আর এইখানে কি সব জাল টাল দাও তাই তো এই উনানগুলোতে? হ্যাঁ, এখানে জাল। এই যে উনানগুলো দেখতে পাচ্ছ, এই উনানে একটু পরে সব গুড় জাল শুরু হবে।
এগুলো কি সব ওই গুড়ের গাঁত ফাতগুলো না? এই হচ্ছে সব উনান, আর এইগুলোর মধ্যেই গুড় জাল হয়। দেখো কত হাঁড়ি এখানে লাইন বাই লাইন রেখেছে। ও আর এই খেজুর পাতা দিয়েই তোমরা সব জাল দাও? ও এরা কি প্রত্যেক বছরই আসো দাদা তোমরা? হ্যাঁ প্রত্যেক বছর। প্রত্যেক বছর আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এদের এই যে দেখতে পাচ্ছ এই উনানে কিন্তু এখান দিয়ে ধোঁয়াটা বেরোয়। উনানটার সিস্টেমটা দেখো একটু। ও আর এইখানে ঘর করে তোমরা আছো তাই তো? তো তোমরা কি নাম দিয়েছো, খাঁটি গুড় না কি একটা সামনে দেখলাম স্টিকার রয়েছে ওখানে লাগা? স্পেশাল খাঁটি গুড়। ওটাও নিয়ে আসেন, ছবিটাও করে নিয়ে আসেন। হ্যাঁ ওটা নিয়ে আসবো। তোমার নাম কি? আমার নাম নাসিম। নাসিম, তোমরা কি এখানেই থাকো রাত্রিরে? রাত্রে এখানে থাকি। ঠান্ডায় কষ্ট হয় না? না আমার এখানে খুব কষ্ট হয়। ওইখানে সব থাকে একসাথে সবাই থাকলে অসুবিধা? আচ্ছা আচ্ছা, এইখানে থাকো তোমরা। আর এখানে কি আছে? গুড় আছে, কিছু স্যাম্পল দেখানো যাবে এখন? হ্যাঁ দেখি একটু কিরকম বানিয়েছো, কি গুড় বানিয়েছো? এটা লাল গুড়, লাল পাটালি। মানে পাটালি যেটা আছে? লাল পাটালি এটা। দেখেন সাইডে। একটু সাইডে সরে যাবে তো, আলোটা পড়বে। ও এইটা হচ্ছে লাল পাটালি তাই তো? লাল পাটালি এটা। আর কি আছে দেখি? এটা হচ্ছে লাল পাটালি। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 150 টাকা কেজি। এটা 150 টাকা কেজি। আর এটা স্পেশাল গুড়। স্পেশালটা তো এটা কোনো ভেজাল থাকবে না বা চিনি থাকবে? ভেজাল মানে কি চিনি থাকবে না? না চিনি নাই। এটা কত করে? এটা 300 টাকা। এটা 300 টাকা কেজি তাই তো? আচ্ছা। আর তোমাদের কাছে কি এসে সব নিয়ে যায় এখান থেকে? হ্যাঁ নিয়ে যা। তোমরা কি এমনি বিক্রি করতে যাও কোথাও? না না, আরে এখান থেকে পাতলা গুড় আছে। তেল মাল এটা। ওই নলেন গুড় যেটাকে বলছে? নলেন গুড় এটা। ওইটা তেলটা এখানে রয়েছে। আর এইটা? ওটাও তেলটা। ও আচ্ছা, এইখানে রাখছো, এই স্টোরে এর মধ্যে রাখছো, হ্যাঁ। স্টোর করে তারপর এখান থেকে দিয়ে দিচ্ছ? এখান থেকে তুমি দেওয়া হবে হকার থেকে। খাই করে। আচ্ছা, এইটা কত করে কেজি দিচ্ছ? এটা 150 টাকা। এটাও 150 টাকা। এর কি স্পেশাল কিছু আছে? স্পেশাল আছে। স্পেশাল কোনটা? স্পেশালের হাড়িতে রয়েছে। একটু নিয়ে আসো তো হাঁড়িটা, এদিকে দেখি। এই যে হাড় ধরে রয়েছে এটা স্পেশাল মাল এটা। এটা স্পেশাল, এটাতে কোনো রকম একদম এটা একদম ফ্রেশ, মানে চিনি নেই। স্পেশাল আর ভেজাল বলতে কি, গুড়ে আর কি ভেজাল দেবে? চিনি থাকে, আর এটাতে চিনি ছাড়া একদম ফ্রেশ। করতে আসো ওনাদের রান্না ফান্নাগুলো করো? রান্না করতে। আচ্ছা আচ্ছা, ওনারা এখানে রাত্রিরে খাওয়া দাওয়া করে এখানেই রেস্ট নেয় আর এখানেই করে? আমি বাড়িতে চলে যাই। প্রত্যেক বছরই কি রান্না করে এসে? না প্রত্যেক বছর আরো অন্য থাকে, এবারেই আমি। মানে এই আচ্ছা, সিমটা তো জলটা মরে যাবে। তোমাদেরকে একটা জিনিস হালকা দেখাচ্ছি, আর পরেরটা দেখাবে। এর মধ্যে যখন গুড় জাল দেয়, ওই সরাগুলো যখন বসায় যাতে উল্টে না যায়, যার জন্য এখানে এরকম ডিজাইন করে রেখেছে সুন্দর করে। এর মধ্যে বসালে আর কি উঠবে না তাই তো? না তারপরে গুড়গুলো ঢালো এর মধ্যে বসে আর উপরে কাপড় দেওয়া হয়। কাপড় দিয়ে তারপরে এখানে বসে আছে। তো এগুলো করে সব জল নিয়ে আসবে তাই তো? না না, এগুলো এই ডাবগুলো আছে না, হুম হুম হুম, দিয়ে রেখে রাখি। রাখার সময় হ্যাঁ হ্যাঁ। এখানে বাঁধবে, দিয়ে এখানে ফিরাই। আচ্ছা, এটাই কি এরকম রসগুলো নিয়ে আসো? ও এইগুলোতে করে রস নিয়ে আসো ওখান থেকে তাই তো? নষ্ট মানে খালে করে নিয়ে চলে যাবে। ও কাঁধে করে যাতে আনতে সুবিধা হয়। দেখো এখানে কিন্তু ছাগল চড়ছে, আর এদিকে গাছ দেখো, শুধু খেজুরের গাছ দেখো, কত গাছ এখানে। তো তোমাদেরকে তো আমি এখানে খেজুরের রস দেখাচ্ছি, প্লাস জায়গাটার একটু ভিউটা দেখো। তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই আমি। দাদা এখন সব, তুমি রস নামাবে তো এখন? এ দাদা এখন সব রস নামাবে। তো তোমাদের কিছুটা গাছ কাটার ভিডিও দেখালাম, আর এই দাদা রস নামাবে, সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রেডি হচ্ছে, সঙ্গে থাকো, আরও অনেক কিছু দেখাবো। এই দেখো এখন গাছ, এখন গাছ থেকে নামাবে হাঁড়ি তাই তো? হ্যাঁ দেখো এই হাঁড়িতে রস হয়ে গেছে, এবার এই রসটা নামাবে দাদারা গাছ থেকে। দেখো এরা কিন্তু কি সুন্দর, আমরা উঠতে পারবো না এরকম, কি সুন্দর করে গাছে উঠে যাচ্ছে। আবার খেজুরের ফুলও এসছে মনে হয় না? হ্যাঁ ফুল এসছে। এটার রস কেমন হয়েছে? এটা হাফ ভাড় হয়েছে, হ্যাঁ হাফ ডাবলি হয়েছে। হ্যাঁ। ও এটার তো বাবা, এটা পরিষ্কার আসছে। হ্যাঁ বাহ, সুন্দর হয়েছে রসটা। দেখো এইখানে কিন্তু সব হাঁড়ি টানানো হয়ে গেছে, এগুলো দুটো শিফটে এখান থেকে সব রস নামানো হয় হাঁড়ি থেকে, ঠিক আছে? সেগুলো নামালো, আর এই গাছগুলো আমার সামনে, এরা সব আস্তে আস্তে এই গাছগুলোতে এখন আবার করে হাঁড়ি বসিয়ে দিয়েছে। এই গাছের এই হাঁড়িটাতে সব থেকে বেশি রস হলো দেখলাম, বাবা। দেখো এরা কিন্তু এই ড্রামে করে সব রসগুলো কালেক্ট করলো, এবার নিয়ে গিয়ে জালে বসাবে তাই তো?
হ্যাঁ আর এগুলোকে কিন্তু হাঁড়িগুলোকে কিন্তু প্রত্যেকটা হাঁড়িকে কিন্তু জল দিয়ে ওয়াশ করা হয়, ওয়াশ করে তারপরে এগুলোকে আবার আগুনে পোড়ানো হবে, তাই না? তারপরে গাছে বসবে, তাতে কোনো জার্ম। দেখো ভারী, 20 লিটার দুটো 40 লিটার, আর এখানে আবার 10 লিটার আছে, টোটাল 60 লিটার রস যাচ্ছে, তাই তো? এখন হ্যাঁ দেখো এবার এই দাদা এটা নিয়ে চললো এখন ওই ক্ষেতে যেখানে রস ঢালা হবে সেখানে। দেখতে পাচ্ছ কত যথেষ্টই কষ্ট হয় এইটা, এতটা রস একসাথে বাঁকে করে নিয়ে যাওয়া। তো এখন তো দাদা রস নিয়ে যাচ্ছে বাঁকে করে। এই জায়গাটার নাম হচ্ছে তারিখানা মোড়। তো এখন আমি দাদাদের সাথে যাচ্ছি, গিয়ে ওখানে যে রস ঢালবে, কীভাবে কী প্রসেস করবে সেটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তার জন্য আমি এই নিচে নেমে গেলাম, এই মাঠের মাঝখান দিয়ে চলছি, গিয়ে এখন দেখবো কিভাবে কি করছে, সবটাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। হ্যাঁ, এটা তোমার ভালো রস ঢালা হচ্ছে, মানে এটা আজকে দিনের সেকেন্ড রস ঢালা, ঢালছে পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে। হ্যাঁ ছাঁকনি দিয়ে এটা তো অনেক পিঁপড়া। হুম, এদিকে জানো কি ব্যাস 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 ব্যাস, আর লাগবে না। দেখো রসটা ঢালছে কিন্তু ফ্রেশভাবে রস। তো এই তো রস ঢালা দেখলাম, একটু রস খেয়ে দেখি কিরকম। ধোয়া ধোয়া ফ্লেভারটা কিন্তু রয়ে গেছে। একটু রস খেয়ে দেখলাম, তো ধোয়া ধোয়া যে ফ্লেভারটা রয়েছে এটা কিন্তু রসে থাকবেই, যেহেতু এটা আগুনে পোড়ানোর জন্য এই ফ্লেভারটা আসছে। আর এই যে রসটা আছে এটার লালচে ভাবটা একটু কম, ভোরবেলার রসটা লালচে ভাব বেশি হয়। অলরেডি দেখো এখানে কিন্তু ফায়ারিং হয়ে গেছে তলায়। এবার এখন এই গুড়টাকে জাল দেবে, এই রসটাকে হালকা করে জাল দেবে, জাল দিয়ে দিয়ে এটাকে এখন ইয়ে করবে। এটা দাদা মোটামুটি জাল হতে রেডি হতে কতক্ষণ টাইম লাগবে? মোটামুটি ঘন্টা খানেক লাগবে জাল দিতে, তাই তো? দেখো এই যে এগুলোতে বড়, এইগুলোর মধ্যে কিন্তু গুড় পাতা হয়, পরে খুলে পরিষ্কার করে আবার সেকেন্ড টাইম পাতা হয়। আর এখানে অনেক রকম সাজ আছে, এই একটা বড়, এগুলোতে কত টাকা করে থাকে? বড়টাতে কতটা হয়? 800 গ্রাম 900 গ্রাম এটা বেশি 500 হয়, 400 গ্রাম আছে, 300 গ্রাম আছে, আর ওগুলো 200। ওইগুলো 200 রেডি করাই থাকে। 200। তোমরা এই খেজুরের ডাল, এটা ভালো বুদ্ধি করেছো, জ্বালানির আর কম হবে, ওগুলো দিয়েই তোমাদের জ্বালানি হয়ে যায়, তাই তো? হ্যাঁ তারপর পাট কাটে কিনতে হয়। হ্যাঁ, পাটটা দিয়ে এটা দিলে পরে ভালো হয় আর কি। কি রান্না করছো? কি মাছ? এই যে রুই মাছ রান্না হচ্ছে। রুই মাছ রান্না হয়েছে, হ্যাঁ বাহ। মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নইলে পরে ওনারা পারবে না তো একসাথে। না না, ওদের সময় নেই তো। দেখো এখন কিন্তু এখানে জাল হচ্ছে, এটা একটু ধরলাম, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি একটুখানি। এই যে ভালোই লাগছে, দেখেছো এরকম গাঢ় হচ্ছে আস্তে আস্তে। ও কি ধোয়া উঠছে একদম। তো এখানে তো এখন চলছে খেজুরের রস জাল দেওয়া, এখান থেকে নলেন গুড় হবে, পাটালি গুড় হবে, 3-4 রকমের, 2 থেকে 3 রকমের গুড় এরা করে। নলেন গুড়ের প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, তারপরে দেখাবো পাটালি পাতা কীভাবে করছে, ডিটেলসটা তোমাদের দেখাবো। আর এদের কাছে কিছু স্টক আছে, সেই স্টকগুলো দেখাবো, আর কিছুটা গুড় টেস্ট করেও দেখাবো যে কীরকম আছে। তোমরা কিন্তু এই খাঁটি গুড়গুলো যদি মানে পারচেস করতে চাও, নিজেরা যদি নিয়ে এসে যেতে চাও, তাহলে আমি তোমাদের একদম ঠিকানা বলে দিচ্ছি। আমি আরও একবার বলে দিচ্ছি, নৈহাটি আসবে, শিয়ালদা থেকে নৈহাটি স্টেশন বা হালিশহর স্টেশন নেবে, হালিশহর থেকে তাড়াতাড়ি হালিশহর স্টেশন নেমে স্টেশনের বাইরে বেরিয়ে এসে বলবো শিবদাসপুর যাব। শিবদাসপুর, ওখান থেকে অটো করে মাত্র 5 থেকে 6 কিলোমিটার। আর যদি কেউ বাইকে বা গাড়িতে আসতে চাও, ব্যারাকপুর হাইওয়ে দিয়ে এসে হাইওয়ে দিয়ে আসার পরে যেটা তোমার হালিশহর ঢোকার মোড়, সেখান থেকে ডান দিক
ফ্লাইওভারে না উঠে ওখান থেকে ডান দিক করে, ফ্লাইওভার থেকে বাইপাসে ওখানে ডান দিক করে শিবদাসপুরে আসতে পারো। শিবদাসপুরে আসার পরে এইখানে কিন্তু এরা গুড়টা করছে, তোমাদেরকে লোকেশানও দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে, একবার এসে দেখে যেও। আর যদি পারচেস করতে যাও ডাইরেক্ট এই খাঁটি গুড় কিন্তু এখানে। এই জায়গাটা খোঁজ কোথা থেকে পেলেন? আমার লোকাল যেহেতু আমরা এখানে থাকি, এখানে মোটামুটি আপনি কি করেন? আমি বেসিক্যালি শেফ, চাইনিজের শেফ। আচ্ছা আচ্ছা, শেফ। ও তাহলে তো ভালোই জানেন। তো এই গুড়ের এখানে এসে তো ভালোই লাগলো, আমি তো সকাল থেকে এখানে রয়েছি, তো যাক দেখেও ভালো লাগলো। তোমার নাম কি বাবু? আচ্ছা, আর আপনার নাম দিদি? আমার নাম চৈতালি। আপনাদের সব একই জায়গায় বাড়ি? আমার ও হাজবেন্ড, আচ্ছা সরি সব ঘুরতে এসছেন আর কি, ঘুরতে ভালোই হয়েছে। যাক আসলেন, আমি তো গুড়ের ভিডিও করছি, তার সঙ্গে আপনাদের সাথে দেখা হলো, আপনারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন, ভালোও লাগলো একটু দেখে। দেখো এই যে নলেন গুড় করে সবাই, এই হচ্ছে অরিজিনাল জেনুইন নলেন গুড়। মানে এবার এইটা তুলে রাখলেই নলেন গুড়টা কি একদম চলে এসছে, এটা নলেন গুড়, একদম খাঁটি নলেন গুড়, এখানে কোনো ভেজাল নেই। আমার সামনেই তো জাল হলো পুরোপুরি, তাতে একটু হালকা করে, হ্যাঁ দেখি এই দেখো পুরো। এবার এটাকে কি হবে? এটা পাটালি হারো ঘষি ঘষি ঘাটু ধরে গেলে কাদা তো পানি দেয়, পানি মেলা পানি খাও না। ও পাটালিটাকে কিভাবে করো দাদা? ঘষি ওই এটাকে ঘষবো, ওই যে ওই ইয়ে দিয়ে, ওই যে তোমার ওই মিষ্টির দোকানে যেরকম ভাবে ঘষে, চাচি দিয়ে ঘষতে হবে। ঘষলে তারপরে এসে পাটালি দাঁড়াবে। চাচাগুলো দিয়ে ঘষতে হবে। তুমি দাঁড়ানোর জন্য দেখতে হবে। হ্যাঁ সে তো দাঁড়াচ্ছি, দেখছি। কত দিয়ালে গায়ে চাকা চাকা ফিলতেছে আগে টাইম দেখো নলেন গুড় তো দেখলে, এইবার হচ্ছে পাটালির যে প্রসেসটা সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি। এটা কিসের, লোহার না দাদা? এটা অ্যালুমিনিয়াম আর এটা লোহার। ও আচ্ছা আচ্ছা। এইবার পাটালি হচ্ছে আস্তে আস্তে। বাচ্চাটাকে একটু দে তো, একটু খেয়ে দেখেন। এটা আবার কাগজের মধ্যে ঠান্ডা নেই, গরম নেই, ঠান্ডা নেন, নাটা নেন। তো এই দেখো, এখন আমি তোমাদেরকে পাটালি কিন্তু একদম ফ্রেশ গরম খেয়ে দেখাচ্ছি। দাদা আমাকে আর একটুখানি দাও তো। না না ও খাক না, বাচ্চাদের। তো তো দেখতে পাচ্ছ যে পাটালি যে খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম ফ্রেশ। এগুলো কত গ্রামের ভার আছে দাদা? 250 থেকে 200 হবে, তাই তো? এই দেখো এবার কিন্তু আস্তে আস্তে পাটালি প্রসেস হয়ে রেডি হয়ে যাচ্ছে, ঘষতে ঘষতে। ওই মিষ্টির দোকানে দেখেছেন না ইয়ে বানায় যেটা, ওই কি বলে মাখা সন্দেশ বা যেটা করে, ঠিক সেম প্রসেস, কিন্তু ওইটার থেকে এটাতে খাটনি বেশি। নাকি ঢালো এবার।
ও এর মধ্যে এটা দিয়ে এটাকে আরো টাইট করার জন্য, তাই তো? নলেন গুড়। এটা দিয়ে এটাকে নরম করাচ্ছি যাতে করে ভালো করে মিক্স করতে পারো। এটা ওই গুড় রেখেছিলাম না তুলে এখানে। হ্যাঁ হ্যাঁ, নলেন গুড় যেটা তুলে রেখেছিলে। হ্যাঁ ওই গুড়। দেখো এটার সাথে কিন্তু এই যে নলেন গুড়টা দেখতে পাচ্ছ, এই গুড়টাকে এখানে মিক্সড করা হচ্ছে যাতে করে কিন্তু যাতে গুড়টা আরো ভালোভাবে মিক্স করতে পারে ওরা। হ্যাঁ, যাতে টাইট না টাইট হয়। বল কোথায় আছিস? দেখো এই যে গুড় কিন্তু এবার ঢালছে এখানে, দেখো সাঁচের মধ্যে। ওই ক্যাম্পে টানেছে তো ওই ভাটাই তো। ঠিক আছে দাঁড়াও, আসছি দেখ। দাঁড়া একটু, আমি ফোন করছি। এই পাটালি যেটা হচ্ছে দেখো, দেখো এই কিন্তু এখন গুড় দিচ্ছে। নলেন গুড়ও দেখালাম, এটা হচ্ছে পাটালি হচ্ছে। এই তো দেখলে খেজুর গাছের থেকে রস নিয়ে কিভাবে গুড় তৈরি হচ্ছে। এই গুড় তৈরির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।